কক্সবাজারে ভালো নেই জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতরা। 1 বছর পেরিয়ে গেলেও প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। শুরু হয়নি কোনো হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া। এ কারণে হতাশ শহীদ পরিবার এবং মাঠ পর্যায়ের জুলাই যোদ্ধারা। ৬২ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে ৪৮ জনকে সহায়তা দিয়েছে সরকার, এমনটাই জানিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। কক্সবাজার থেকে আহসান সুমনের প্রতিবেদন। ছাত্র জনতার আন্দোলন কোথায় গিয়ে থামবে কেউ জানত না। মৃত্যুর ভয়কে জয় করে ৫ আগস্ট স্বৈরাচার সরকারের পতন ঘটে। এর মধ্য দিয়ে রাজপথ শান্ত হয়েছে ঠিকই, কিন্তু যাদের বুকের তাজা রক্তে এসেছে বৈষম্যহীন নতুন দেশ, তাদের পরিবারের কান্না এখনো থামেনি। পরিবর্তনের কিছুই দেখা যাচ্ছে না। 1 বছরের ব্যবধানে অনেকেই জুলাইয়ের মূল স্পিরিট থেকে সরে গেছে। আক্ষেপ জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী সম্মুখ সারির যোদ্ধাদের। গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সর্বপ্রথম তাদের বিচারটুকু এনশিওর করতে চেয়েছিলাম, কিন্তু এই জায়গায় বর্তমান সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। 7 জন শহীদের পরিবার পাশে থাকার জন্য আমরা বিভিন্নভাবে সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি। কারা নির্যাতিতরা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক। তাদের প্রাপ্য সম্মানটুকু আমরা যাতে দিতে পারি, অন্তর্বর্তীকালীন সরকার সেটা করবে, আমরা সেটাই আশা করি। 16 জুলাই পেকুয়ার ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম শহীদ হন চট্টগ্রাম শহরের 16 শহর এলাকায়, যাকে চট্টগ্রামের প্রথম শহীদ বলা হয়। পাঠ্যপুস্তকে নাম না থাকায় হতাশ ওয়াসিমের পরিবার। তার মৃত্যু একটা অর্থবহ মৃত্যু। তার জীবনের মূল্য সে জাতিকে তার জীবন উৎসর্গ করে দিয়ে জাতির জন্য, জাতির কল্যাণের জন্য, গণতন্ত্রের জন্য। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন জানায়, আন্দোলনে একজন রোহিঙ্গা সহ কক্সবাজার জেলায় শহীদ হন 4 জন এবং আহত হয়েছেন 82 জন। এদের মধ্যে 62 জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে 48 জনকে সহায়তা দিয়েছে সরকার। আহসান সুমন, SA TV, কক্সবাজার।